আসসালামু আলাইকুম বুড়া। মেলা দিন পর আজকে তোমাদের জন্য আমি নিয়ে এনেছি মোস্ট ভাইরাল একটা রেসিপি, আর সেইটি হলো রামেন। আর বর্তমান সময়ে সবচেয়ে ভাইরাল এই রামেন যদি সবচেয়ে সহজ নিয়মে আর সবচেয়ে সদ করি বানি তোমাকে খাওয়াতে পারি, তাহলে কেমন হয় বলো দিনি। তো চলো শুরু করা যাক। প্রথমে বলি রাখি, আমার এরমকে যদি রামেন বানি কোনোদিন তোমরা খাও, সারা জীবন মনে রাখবা আমার কথা, কারণ এত সদ লাগবে যে একদম চাইটি পিটি বাটি সহ খাই নিবা। তো এই রামেন বানানোর জন্য প্রথমেই নিয়ে এলাম কোরিয়ান বুলডগের এই রামেনটা। একটা ভালো পাত্রে পানি নিয়ে প্রথমে নুডলসের মতো পানিটা গরম করে নিলাম। তারপর পানি গরম হয়ে আসলি রামেনটা দিয়ে দিলাম পানির মধ্যে। আর তারপরে রামেনের প্যাকেটে যে মশলা ছিল সেই মশলাটাও দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়তে থাকলাম। শুকনো এই মশলাটা রামেনের ভিতর দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম, সম্পূর্ণটা জানি ভালো মতো মিশে যায়। আর তারপরে থাকবে এরকম সুন্দর একটা সস, রামেনের এই সস। রামেনের জন্য কিন্তু সবচেয়ে বিশেষ উপাদান হয়েছে এই সসটা, বলা যায় মূল উপকরণই হলো এই সসটা। রামেনের পানি যখন টকবক করে ফুটবে তখন এই সসটা দিয়ে আবারও ভালো মতো নাড়ি চাড়ি আবারও গুলি নিলাম। এরম করে চুলার ওপর কিছুক্ষণ সিদ্ধ করে নিলাম রামেনটা। আর রামেনের এই সসটা দেওয়ার পরে এত ফাইন একটা কালার আসছিল কি আর বলবো, আর বাসনাও সেই ফাইন লাগছিল। এত ফাইন বাসনা যে মনে হয়েছিল রান্না শেষ হওয়ার আগে খাইনি। রামেনের এই সসটা দেওয়ার পরে অন্তত 3 মিনিট মতো রামেনটা সেদ্ধ করে নিলাম। সেদ্ধ হয়ে আসার মুহূর্ত আমার হয়েই গেছে প্রায়। অলরেডি আমার রামেন সেদ্ধ হওয়া শেষ। এবার সুন্দর করে পরিবেশন করব। আর পরিবেশনটা হলো মূল উপকরণ, সেখানে অনেক রকম জিনিস দেব যেগুলা জিনিসের জন্য রামেনটা আরো বেশি স্বাদ লাগবে। যেহেতু আমি একটু ঝাল স্পাইসি টেস্টে রামেন খাইতে চাইলাম, এই জন্য যে সসগুন ছিল সব সসই আমি দিয়ে দিয়েছি একটু ঝাল স্বাদ পাওয়ার জন্য। এখানে অলরেডি আমার রামেন রান্না শেষ, আর এবার শুরু হবে আমার আসল কাজ। আমি আগে একটা রামেনের বাটিতে রামেন গুণ তুলে নিছি, এবার সুন্দর করে পরিবেশনের পালা। আর আগে থেকে এখানে ভাজি নিয়ে আলাম কিছু মাংসগুলো রামেনের বাটিতে ছড়িয়ে ছিটিয়ে ভালো মতো দিচ্ছি। আর মনে মনে ভাবছি যে কখন অ্যাটাক করব। তারপরে দিয়ে দিলাম ডিম সেদ্ধ। রামেনের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো ডিম সেদ্ধ। আপনি সবকিছু বাদ দিতে পারবেন ভাই, কিন্তু ডিম সেদ্ধ রামেনে বাদ যাবে না। তো যদিও আমি ডিম হাফ বয়েলটাই বেশি পছন্দ করি, কিন্তু এই রামেন খাওয়ার মানে উত্তেজনায় কি আর বলবো, বেশি সেদ্ধ করে ফেলা এলাম। তবে আমার কাছে হাফ বয়েলটাই কিন্তু বেশি ভাল লাগে রামেনের ক্ষেত্রে। আর এত সিম্পল করে এই রামেনটা রান্না করেছি, আর তারপরেও যে এত টেস্ট লাগছিল কি আর বলবো। মানে রামেনটা দেখি আমার মুখে একদম খাওয়ার জন্য পানি চলে আসছিল। আর তারপরে আমি কিছু চিংড়ি মাছও ফ্রাই করে রাখছিলাম, সেই চিংড়ি মাছগুলাও উপরে রামেনের উপরে দিয়ে দিলাম। একে তো রামেন, তার উপরে চিংড়ি ফ্রাই, উফ, স্বাদই আলাদা। সত্যি কথা বলতে খাবার দেখলে কিন্তু বোঝা যায় যে খাবারের টেস্টটা কেমন হয়েছে। দেখতে যেন একদম ঝাক্কাস লাগছে, খাতেও এত বেশি স্বাদ লাগলো কি আর বলবো বুড়া। তোমরা চাইলে তোমরাও এরম করে বানি খাইতে পারো, আর বানি খাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা যে আমার এই সিম্পল রামের রান্নাটা তোমাদের কেরাম লাগিছে এবং তোমরা কেরাম করে রান দিলে। তো এই যে দেখো বুড়া, আমার রামেন রান্না শেষ। এবার ঝটপট তোমরা খাতে বসে যাও, তোমাদের জন্য সুন্দর করে পরিবেশন করলাম। এবার খাই ফেলো ঝটপট, আর খাই অবশ্যই কমেন্ট করে জানাও আমার রামেন রান্না কেমন হয়েছে। থ্যাংক ইউ, বাই বাই, সি ইউ, টাটা।